আজকে নিয়ে আসলাম খুবই মজার একটি রেসিপি। নমস্কার, বাঙালিয়ানা হিসেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের একটি অসাধারণ রেসিপি, যা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর রান্নাও করেছি একদম সহজভাবে। কয়েকটা ধুন্দুল নিয়েছি, এখন এগুলো কেটে নেওয়ার পালা। কেটে নিচ্ছি। কাটা ধোয়া শেষ, এখন রান্নায় চলে যাব। কড়াইতে তেল গরম দিয়ে দিলাম 5 ফোড়ন, কয়েকটা তেজপাতা, দিয়ে দিচ্ছি কাটা সবজিগুলো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, এটা হচ্ছে একদম ছোট চিংড়ি মাছ। একটুখানি নারকেল দিয়ে দিলাম। এবার সবগুলো মিশিয়ে একদম হাই হিটে জাল দিব এখন। আর জানেন তো, ধুন্দুলে কিন্তু অনেক উপকার। অনেক পানি বের হয়েছে, আমি কিন্তু পানি দেইনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এই ধুন্দুলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন বি আছে, যা দেহের জন্য কিন্তু ভীষণ উপকারী। দিয়ে দিয়েছি ভাজা ধনিয়া জিরার গুঁড়া। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু আটা, যাতে ঝোলটা একটু মাখো মাখো থাকে। কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি ঝালের জন্য। আর এটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে ভালো, খেতে ভীষণ ভালো লাগে, এই জন্যই লাস্টে ব্যবহার করেছি কাঁচামরিচ। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। দেখলেন তো কত সহজেই ধুন্দুল চিংড়ির একটি একদম সাধারণ একটা রেসিপি তৈরি হয়ে গেল। খেতে ভীষণ মজা। সবসময় তো আমরা পেঁয়াজ রসুন দিয়েই খাই, এরকম পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আর আমরা যারা কোলেস্টেরলের পেশেন্ট আছি, যাদের মাত্রা বেশি থাকে কোলেস্টেরলের, এটা কিন্তু কমাতে সাহায্য করে। আমরা যারা ডায়াবেটিসের রোগী আছি, এদের জন্য কিন্তু এই খাবারটি ভীষণ উপকারী। এরকম খুবই সাধারণ রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।